এত এলিগ্যান্ট একটা আই লুক করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে, বিশ্বাস করা যায়? আজকে তোমাদেরকে দেখাবো আমার মোস্ট ফেভারিট একটা সিগনেচার আই লুক, যে আই লুকটা করতে আমি অনেক বেশি পছন্দ করি। অলসো এই আই লুকটা আমি ব্রাইডদের জন্য বেশি প্রেফার করি, বাট তোমরা গেস্টরাও কিন্তু এই আই লুকটা ইজিলি করে ফেলতে পারবে। সো চলো আই লুকটা শুরু করা যাক। প্রথমেই আমি আমার আইলিডটাতে কনসিলার ইউজ করেছি, সেই গ্ল্যামের একটা কনসিলার, অ্যান্ড খুবই ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। দেন একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমার আইলিডে সুন্দর করে একটা পিঙ্ক কালার ইউজ করেছি এখানে আমি। সো তোমরা পিঙ্ক কালার ইউজ করতে পারো আর রেড কালার ইউজ করতে পারো। সো এখানে আমি একটা পিঙ্ক কালার খুবই আলতো হাতে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে পুরো আইলিডটাতে ব্লেন্ড করে দিচ্ছি। আমি কিন্তু আমার আপার আইলিডে ব্লেন্ড করছি। আইশ্যাডোটাকে শার্প করার জন্য এখানে আমি একটা কস্টিপ ইউজ করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। এখানে আমি একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে মিডল বরাবর আমার কালারটাকে একটু ডিপ করছি, বিকজ আমি যেহেতু কাট ক্রিজ করবো। এখানে আমি একটা শি গ্ল্যামের কনসিলার ইউজ করছি কাট ক্রিজ করার জন্য। সো আমি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ নিয়ে আমার আইলিডে সুন্দর করে হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। এখানে আমি ভিডিওটা একদমই ফাস্ট করিনি, বিকজ কাট ক্রিজটা দেখার অনেক টেকনিক আছে। সো কাট ক্রিজটা যেন খুব স্লোলি দেখতে পারো, তোমরা বুঝতে পারো, যার কারণে আমি ভিডিওটা কিন্তু একদম স্লো করে দিয়েছি। আর এখানে কাট ক্রিজে আমি খুব অল্প অল্প কনসিলার ইউজ করছি। কাট ক্রিজে খুবই কম প্রোডাক্ট ব্যবহার করলে সবচেয়ে ভালো পিগমেন্ট পাওয়া যায়। এরপর আমি শি গ্ল্যামের এই প্যালেটটা থেকে এই ব্লু কালারটা পিক করছি, অ্যান্ড আমার আউটার কর্নারে হালকা পরিমাণ ব্লেন্ড করে দিচ্ছি, যেখানে আমি কনসিলারটা খুব হালকা পরিমাণে ইউজ করি। এইভাবে আউটার কর্নারে আইশ্যাডো ব্যবহার করার জন্য অবশ্যই এই টাইপের একটা ব্রাশ ইউজ করতে হবে। এখানে ফ্লাফি ব্রাশ একদমই ইউজ করা যাবে না। এরপর আমি ব্রাশে একটা গ্লু লাগিয়ে লুজ পিগমেন্ট ইউজ করছি। এটা পিগমেন্টেশন এত জোস, খুবই ভালো একটা পিগমেন্টেশন। সো এখানে হালকা একটু শেডি, মাল্টি শেডি কালার ইউজ করেছি। এখানে আমি একদমই সিলভার কালার ইউজ করিনি, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এখানে কিন্তু মাল্টি টাইপের একটা গ্লিটার ইউজ করেছি। সো দেন আমি আবারও একটু ব্লু কালারের আইশ্যাডোটা ভিতরের দিকে আউটার কর্নারে ব্লেন্ড করে দিচ্ছি, যেন একদম হার্শ লাইন না থাকে। এরপর আমি লোয়ার ল্যাশে চলে গিয়েছি। এখানে আমি প্রথমে একটা পিঙ্ক কালার ইউজ করেছি, যেমনটা আমি উপরে করেছিলাম। দেন একটা ব্লু কালার নিচের দিকে হার্শ লাইনগুলো ব্লেন্ড করে দিচ্ছি পিঙ্ক কালারের। এরপর W7-এর একটা ব্ল্যাক ম্যাট কাজল ইউজ করছি। এখানে আইলাইনারটার উপর আমি খুব একটা ফোকাস করিনি, বিকজ আমার কাছে আইলাইনার এই টাইপের আই লুকে আইলাইনার দেওয়াটা খুব একটা পছন্দ না। সো খুবই হালকা পরিমাণে দিয়েছি, জাস্ট আমি আমার ইনার কর্নারটাকে একটু শার্প করে নিয়েছি। সো তোমরা এভাবে একটু দেবে। দেন শি গ্ল্যামের একটা হোয়াইট কাজল ইউজ করছি। এখানে হোয়াইট কাজল ইউজ করলে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যাবে, সবচেয়ে সুন্দর লাগবে। ব্ল্যাক কাজল ইউজ করতে পারো, বাট আমি পার্সোনালি এরকম টাইমে হোয়াইট কাজলটা বেশি প্রেফার করি। সো দেন একটা মাস্কারা ইউজ করছি লোয়ার ল্যাশে। তারপর আমি আমার আইল্যাশটা পরে নিলাম। আইল্যাশটা পরতে কিন্তু একটু কার্ভ টাইপের করে পরতে হবে। আইল্যাশটা কিন্তু একদম, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে দেখিয়েছি। দেন আমি আমার ব্রাউ বনে হাইলাইট করে নিচ্ছি। তারপর ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি। এই তো আমার আইশ্যাডো টিউটোরিয়াল ডান। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড আমার ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড অলসো এরকম ভিডিও আরও পেতে আমাকে সাবস্ক্রাইব করে যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে যেতে পারো। নেক্সট তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলে দিতে পারো। আমি তোমাদের কমেন্টের প্রেফার অনুযায়ী ভিডিও করার ট্রাই করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লাভ ইউ গাইস।